ওয়েলকাম টু রিউজ লাইফ ইন এশিয়া। আজকে আমরা বানাতে চলেছি রোস্টেড চিকেন। তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটা চিকেন উইথ স্কিন, এইটা অ্যারাউন্ড 1.5 কিলোর মতন। তারপর আমরা রসুন নিয়েছি, ওইটাকে ফাইনলি চপ করিনি, দানা দানা করেছি যেহেতু ম্যারিনেটের কাজে লাগবে। দেন কাশ্মীরি মির্চ, ওইটাকেও ফাইন করিনি, এক দানা দানার মতো করে রেখেছি। দেন লেমন জুস, মাস্টার্ড পেস্ট, ম্যারিনেশনের জন্য অলিভ অয়েল, আর তারপরে ওইটাকে রান্না করার জন্য আমরা নিয়েছি সর্ষের তেল। যেহেতু বাঙালি আনা আমাদের একটা রয়েছে, তো সর্ষের তেল ছাড়া কোনো কিছুই হয় না। তো এবার শুরু করা যাক। প্রথমে আমরা চিকেনটাকে ড্রাই করে নেব, যেহেতু ম্যারিনেট করতে হবে আমাদেরকে। আমাদের চিকেনটা ড্রাই করা হয়ে গেছে। নেক্সট আমরা করব ম্যারিনেট করব উইথ অলিভ অয়েল। যাতে দুদিকটা ভালোভাবে ম্যারিনেশন হয়, ইভেন আমাদের ম্যারিনেশনটা ভিতর অবধিও করতে হবে। নেক্সট আমরা ইউজ করব নুন, এটা স্বাদ অনুসার, আপনাদের যেরকম টেস্ট বাড সেরকম অনুযায়ী আপনারা নুনটা ইউজ করতে পারেন। নুন দিয়ে ম্যারিনেশনের পর দেন আমরা ইউজ করব রসুনের পেস্টটা। আমরা ভিতরে ভালো করে মাখিয়ে নিই, দেন আউটার লেয়ারে পুরো পেস্টটাই দিতে হবে। এখানে আমরা আদা ইউজ করিনি, এখানে শুধু রসুন লাগবে। নেক্সট আমরা এই কাশ্মীরি মির্চ যেটা পেস্ট করেছিলাম সেটা ভালো করে চারিদিকে ছড়িয়ে এটার সাথে ম্যারিনেট করে রাখবো। অপর দিকটাও আমাদেরকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। কাশ্মীরি পাউডারও ইউজ করছি যাতে কালারটা আসে। আচ্ছা, আমরা এখানে কাশ্মীরি পাউডারও ইউজ করেছি কালারটা আসার জন্য। তো সেটা দুদিকেই আমাদেরকে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর আমরা মাস্টার্ড পেস্টটা ছড়িয়ে দেবো চারিদিকে। আমাদেরকে অপর দিকটাও করতে হবে যাতে ভালো করে পেস্টটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়। ইভেন ভেতরেও করতে হবে। আমরা ভিতরটাও ভালো করে ম্যারিনেট করে নিলাম।
এরপর আমাদের নিয়ে নিতে হবে লেমন জুসটা, দেন আমরা চারিদিকে ছড়িয়ে দেবো। চিকেনটাকে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট রেস্ট করতে দেবো, যাতে ভালো করে এই মশলাগুলো অ্যাবজর্ব করে। এরপর আমরা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা গরম হতে দেব, দেন আমরা চিকেনটাকে এখানে দেব। এরপর আমরা চিকেনটাকে কড়াইয়ে দিয়ে দেবো। সুন্দর স্মেল আসছে এতে, তো এটাকে আমরা কিছুক্ষণ ফ্রাই করতে দেবো একদিকটা, দেন আমরা উল্টে দেবো চিকেনটাকে, যাতে বোথ সাইড ভালো করে ফ্রাই হয়। আমরা এবার চিকেনটাকে উল্টে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসছে। এই সাইডটা কিছুক্ষণ হতে দেবো। আচ্ছা, আমাদের এই সাইডটাও হয়ে গেছে। এবার আমরা উল্টে নিয়ে জল দিয়ে দেবো এটার মধ্যে। দেখতে পাচ্ছেন কি সুন্দর রং ধরেছে। এরপর আমরা জল দিয়ে দেবো। এটা অ্যাটলিস্ট যাতে হাফ সাবমার্জ থাকে, তারপর আমরা ঢেকে দিয়ে ওইটাকে আর জল দেবো কি, আমরা হাফ কড়াই অবধি জল নিচ্ছি যাতে চিকেনটা হাফ সাবমার্জ থাকে। তারপর এক সাইডটা আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো আমরা, দেন এক সাইড হয়ে গেলে আবার হাফ অ্যান আওয়ার উল্টো সাইডটা আমাদেরকে ঢেকে রেখে দিতে হবে। আমরা আর একটু জল দিয়ে দিলাম। এরপর আমাদেরকে এটা ঢেকে রেখে দিতে হবে। আমাদের আধা ঘন্টা এক সাইডে হয়ে গেছে, এবার আরো আধা ঘন্টা আমরা উল্টে দিয়ে এটাকে রেখে দেবো। আচ্ছা, আমাদের প্রায় দুদিকটাই হয়ে গেছে। তো দিস ইজ হাউ ইট লুকস লাইক। জলটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। সুন্দর। আচ্ছা, এই রেসিপিটা অবভিয়াসলি ট্রাই করবেন আপনারা, আর আমাদেরকে জানাবেন কমেন্টে কেমন লাগলো। এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, which is Ryu's Life in Action. Thank you.